হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের মিঠু চলে এসেছি আজকে একটা কোনো ব্লগ নয়, কিন্তু আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা হয়তো তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। চলো, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রথমেই দেখো, আমি একটা জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে কি ডাল আছে চলো তোমাদের সেটাই কিন্তু শেয়ার করি প্রথমে। আর ডাল দিয়ে কিন্তু আজকে আমি রেসিপিটা বানাবো। এখানে আছে সোনা মুগ ডাল, আর এই সোনা মুগ দিয়েই কিন্তু আমি কড়াই মুগ বানাবো। চলো, আমি প্রথমে কিন্তু এটা কিন্তু ঢাকনার মধ্যে কিন্তু মেপে মেপে দিচ্ছি, এটা ডালটা ভেজে নেবো। আর 1.5 ঢাকনা ডাল কিন্তু আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। কড়াই তো গরম হয়েই গেছে, এবার এটাকে একটু কিন্তু লাল লাল করে কিন্তু ভেজে নেবো। আর একটু লাল লাল করে না ভাজলে কিন্তু ভালো লাগবে না। চলো, ডাল আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আর আমি একটা পাত্রের মধ্যে কিন্তু ডালটাকে ঢেলে নিলাম। এবার কিন্তু এই যে ডালটা না অনেক ধুলো থাকে, ময়লা থাকে, এটাকে আমার 4-5 বার কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। আমি কিন্তু ধুয়ে নিয়েছি দেখো ডালটা। আর ওদিকে কিন্তু আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, আর আমি জল দিয়ে দিলাম। আর এদিকে কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি। আর এখানে কিন্তু জলের মধ্যে আমি ওই যে ডালটা ভেজে রেখেছিলাম সেই ডালটা কিন্তু জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই ডালটা ফুটবে, আর আমি যে কড়াইশুঁটিগুলো রেখেছিলাম আমি কিন্তু এই ডালের মধ্যে এখনই দিয়ে দেবো, নইলে কড়াইশুঁটিগুলো সেদ্ধ হবে না। চলো, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর কিন্তু এদিকে কপি আমাকে ডালের মধ্যে দিতেই হবে, না কপি না দিলে একদমই ভালো লাগবে না। চলো, কপিটা আমি কিন্তু ভালো করে জলে ধুয়ে নেব, নিয়ে কিন্তু ছোট ছোট করে পিস করে নেব। এই দেখো পিস করে নিয়েছি। আর এরকম পিস না করলে না তাহলে সেদ্ধ হবে না। মুগ ডাল তো সেদ্ধ হয়েই গেছে। চলো, এরপরে কিন্তু আমি ডালটা প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালের মধ্যে যে কপিগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই কপিগুলো আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। এবার কপিটা কিন্তু ফুটতে দিতে হবে, প্রায় 5-7 মিনিট ফুটতে হবে, না হলে কপি সেদ্ধ হবে না। চলো, এবার কপিটা সেদ্ধ হোক। আর ওদিকে কিন্তু আমি একটা বাটির মধ্যে কয়েকটা ধনেপাতা জলের মধ্যে দিয়ে দিলাম, এগুলো ভালো করে ধুয়ে কুচিয়ে নেব। আর এদিকে কিন্তু আমার ডাল দেখো ফুটে কপিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু কপি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ডালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেওয়ার আগে আমি পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিলাম 1 চামচ, আর 2 চামচ আমি দিয়ে দিলাম লবণ। যতটা ডাল আছে সেই পরিমাণ করেই নুন আর হলুদটা দিতে হবে। তোমরা যেরকম করবে ঠিক সেই পরিমাণে তোমরা দেবে। চলো, আমি একটু জল দিয়ে দিলাম, গাঢ় হয়ে গেছিলো ডালটা খুব। এদিকে একটা পাত্র নিয়ে এসেছি, ডালটা কিন্তু পাত্রে ঢেলে নিলাম। কড়াই একটা বসিয়ে দিয়েছি, ওর মধ্যে 2টো শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরে দিয়ে দিলাম, আর একটা তেজপাতা। এবার এটাকে কিন্তু ভালো করে তেলে ভেজে নিতে হবে, নিয়ে কিন্তু আমি ডালটার মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা আর আমি কড়াইয়ের মধ্যে দিলাম না, ওই পাত্রের মধ্যে দিয়ে দিলাম। আর মিষ্টির জন্য কিন্তু 4টে সুগার ফ্রি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি হতেই হবে, না হলে একদমই ভালো লাগবে না। আর যে কচিয়ে রেখেছিলাম ধনেপাতাগুলো, সেই কুচনো ধনেপাতাগুলো দিয়ে দিলাম, আর একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবো। এত সুন্দর টেস্ট হয় এই ডালটা, তোমরা একবার এভাবে করে খাবে। ভাতের সাথে, রুটি, লুচি, পরোটা সবার সাথে কিন্তু এই ডালটা খুবই ভালো লাগে। তবে আমি তো মুগ ডাল দিয়ে করেছি, তোমরা কিন্তু অন্যরকম যেসব ডাল আছে সেগুলো দিয়েও কিন্তু তোমরা করতে পারো। আমার তো ভীষণ ভালো লাগে, তোমরা একবার করবে, ভীষণ সুন্দর লাগে। আজ আমি ভাত দিয়ে খাবো, রাত্রে কিন্তু রুটি দিয়ে খাবো। চলো, ডাল তো আমার রেডি হয়ে গেছে, আর কপিগুলো আর কড়াইশুঁটিগুলো কিন্তু খুব সুন্দর গলে গেছে, এটা হচ্ছে মুগ কড়াই নাম দিয়েছি। আর এদিকে কিন্তু এই ডালের সাথে ডিমের অমলেট না হলে তো একদমই চলে না। সেই জন্য আমি একটা পাত্রের মধ্যে 2টো ডিম আর একটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, একটু নুন, একটু হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এটাকে কিন্তু আমি এবার অমলেট বানাবো। চলো তাহলে অমলেটটা বানাই। কড়াই তো গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, আমি এবার ডিমটাও দিয়ে দিলাম। চলো, অমলেটটা রেডি করে তারপর আমি আবার ফিরে আসছি। আর আজকের মেনুতে আমার কী কী আছে সেটাও তোমাদের সঙ্গে সবার শেয়ার করব। আর অমলেট দেখলে কার কার খেতে ইচ্ছে করে বল? অমলেট তো আমার ভীষণ প্রিয়। আমার শুধুমাত্র অমলেট নয়, ডিম হচ্ছে আমার সব ধরনেরই জিনিস পছন্দ হয়। যা দিয়ে মানে ডিম দিয়ে তুমি যাই করো না কেন আমার ভীষণ পছন্দের জিনিস। এদিকে আমার ডিম তো হয়েই গেল, দেখো ডিমের অমলেট। আর ডিমের অমলেটটা আমি কিন্তু একটু পিস পিস করে নিলাম।
যেহেতু দুজন খাবো, দুটো একসাথে করেছি বলে সেই জন্য কিন্তু আমি একটুখানি ভাগাভাগি করে নিলাম, তাহলে দুজনের সুবিধা হবে নিতে। চলো এবার কিন্তু আমার ডিমের অমলেট রেডি হয়ে গেছে। আমাদের এবার কিন্তু ডিনারে কি কি আছে সেটা তোমাদের দেখাবো। তার আগে আরেকটা জিনিস আছে, ডালের সাথে ডিমের অমলেট থাকবে, তার সাথে আলু ভাতে থাকবে না, এটা কখনো হয়? ওই যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম সেটা এতটাই গরম, আমি কিন্তু দেখো আমি কাঁটাটা ব্যবহার করলাম যাতে হাতে ছ্যাঁকা লেগে যাবে বলে, আমি কাঁটা দিয়ে আলুটাকে সুন্দর করে কিন্তু মাখার চেষ্টা করছি। দেখো কি সুন্দর হয়ে গেছে, ভেতরে ঢুকে গেছে। যাই হোক, আলুর মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, নুন আর তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ডালের সাথে দারুণ জমে যাবে আজকের লাঞ্চটা। এই দেখো, আমি এবার থালায় কিন্তু ভাত নিয়ে নিয়েছি, আর এদিকে শশা আর একটু কালকের একটু বড়ার তরকারি ছিল সেটাও নিয়ে নিয়েছি, আর এক বাটি ডাল নিলাম, আর তার সঙ্গে নিলাম হচ্ছে ডিমের অমলেটগুলো টুকরো টুকরো করেছি, আর এদিকে নিয়ে নিয়েছি হচ্ছে কি বলো তো, ওই যে আলু ভাতে। চলো আজকের ডিনারটা কিন্তু দারুণ আমার। আর জানো তো এত ভালো লাগে আমার এরকম ডিশ খেতে, মানে কি বলবো। তোমাদের কেমন লাগে? চলো ফিরছি পরে একটা কোনো ব্লগ নিয়ে। টাটা।